মোশন ইন 2 ডাইমেনশনের 13 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সারফেস 21 সালে আসছিল। ফাইন্ড দ্য ফ্লুইডের স্পিড বের করতে বলছে এন্ড স্ট্যাগনেশন পয়েন্ট নিশ্চল বিন্দু when complex potential is given by এবং জটিল বিভবটা দেয়া আছে w equals to 2z plus 3 iota z squared। w z এর ফাংশন z এর সাহায্যে দেয়া আছে। এখন আমরা কাজটা শুরু করতে পারি। সলিউশন। আর প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা দেখলাম যদি আমাদের কমপ্লেক্স পটেনশিয়াল w দেয়া থাকে সেক্ষেত্রে স্পিড বের করার ফর্মুলাটা হচ্ছে q স্কয়ার ইকুয়ালস টু dw upon dz, অর্থাৎ এই কমপ্লেক্স পটেনশিয়ালকে যেটার এক্সপেক্টেড ডেরিভেটিভ করতে হবে ইনটু এটা যেহেতু কমপ্লেক্স সেহেতু এটার কনজুগেট w বার এটারেও যেটার এক্সপেক্টেড ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটার গুণফলটাই স্পিডকে নির্দেশ করে বা দ্রুতিকে, তাই না? তাহলে আমরা বলে দেবো গিভেন দেয়া আছে কমপ্লেক্স পটেনশিয়াল অর w ইকুয়ালস টু হচ্ছে 2z প্লাস 3 আয়োটা z স্কয়ার। তাহলে আমাদের লাগবে কি dw upon dz। তাহলে এটাকে আমরা জাস্ট ডেরিভেটিভ করে ফেলবো z এর রেসপেক্টে। তাহলে 2z কে z এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাই 2 প্লাস এই পাওয়ারটা সামনে আসবে, তাহলে 6 আয়োটা আর z ওই পাওয়ার থেকে এক বাদ হবে। এন্ড আমাদের কি করতে হবে, এটার কনজুগেট এই w, এটার কনজুগেটটা কি w বার। তাহলে এই 2z জাস্ট এই প্লাস সাইনটা উল্টে গিয়ে মাইনাস হয়ে যাবে। আর যে ধরেন z x প্লাস আইটা ওয়াই যদি হয় কমপ্লেক্স নাম্বার, তো এটা কনজুগেটকে আমরা জেড বার বলি, তখন বলি এক্স মাইনাস আইটা ওয়াই। এক্ষেত্রে আমাদের ডব্লিউ তে বার হবে, এই ভেতরে জেডটাও চেঞ্জ হয়ে যাবে, এটাও কনজুগেট। তাহলে 2z বার মাইনাস 3i জেড বার স্কয়ার। এটাকে এখন আমরা ডেরিভেটিভ করব ডব্লিউ বার আপন ডিজেড ইকুয়ালস টু এটা হবে 2 আর এখান থেকে পাবো 6 আয়োটা জেড বার, তাই না? একদম তাই। এখন আমরা জানি লিখবো কমপ্লেক্স স্পিড বা জটিল দ্রুতি, এটা হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়ালস টু ডি ডব্লিউ আপন ডিজেড ইন্টু, এখানে বার দেওয়া না দেখি কথা, ডি ডব্লিউ আপন ডি ডব্লিউ বার ডেফিনেটলি ডিজেড। তাহলে এই অংশের ভ্যালু আমরা পেয়েছি এইটুক এবং পরেরটুক হচ্ছে এইটুক। জাস্ট গুণ করে লিখে ফেলবো, বাকি ক্যালকুলেশন গুলো নেক্সট পেজে করলে ভালো হবে। তাহলে আমরা যেটা করতে পারি এই অংশকে ধরে নিয়ে যাই নেক্সট পেজে। ইকুয়ালস টু এটা সমান পেলাম 2 প্লাস 6 আয়োটা জেড, আর এটা সমান পেয়েছি 2 মাইনাস 6 আয়োটা জেড বার যেহেতু কনজুগেট। এখন যদি গুণ করি 2 এর সাথে গুণ করলে 4, আর 2 এর সাথে এটাকে গুণ করলে হবে মাইনাস 12 আয়োটা জেড বার, আর 6 এর সাথে এটাকে গুণ করলে হবে প্লাস 12টা আয়োটা জেড, এটার সাথে গুণ করলে হবে মাইনাস 6 6 36টা আই আই স্কোয়ার, আর জেড গুণ করলে হবে জেড, এবং জেড বার গুণ করলে হবে জেড ইন্টু জেড বার ইকুয়ালস টু 4 জায়গায় থাকলো। আর এই আই স্কোয়ার এটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 1, তাই না? তাহলে এটা হবে এই আই স্কোয়ারের ভ্যালুটা বসা দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সেটা যদি প্রথমে লিখি প্লাস 36 জেড ইন্টু জেড বার আর প্লাস 12 আই জেড, মাইনাসটা পরে লিখলাম মাইনাস 12 আইটা জেড বার 4 প্লাস 36। আর এই অংশ সমান কি লেখা যায়, যদি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আইটা ওয়াই, তাহলে এটার কনজুগেট জেড বার ইকুয়ালস টু এক্স মাইনাস আইটা ওয়াই। তাহলে জেড ইন্টু জেড বার যদি করি
তাহলে কি হবে x প্লাস আইটা y ইন্টু x মাইনাস আইটা y। তাহলে দেখেন এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b স্কোয়ার বলতে i স্কোয়ার y স্কোয়ার, i এর ভ্যালু যদি বসে দিই -1, তাহলে মাইনাস প্লাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে এটুকু সমান কি লিখতে পারবো x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে এটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আর এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি 12i, তাই না? তাহলে কি পাচ্ছি z মাইনাস z বার। আর z হচ্ছে আমাদের x প্লাস আইটা y, এখান থেকে যদি মাইনাস করি z বার হচ্ছে x মাইনাস i y, তাহলে কি হচ্ছে এখানে x প্লাস আইটা y মাইনাস x মাইনাস প্লাস আইটা y, তাহলে x x ক্যান্সেল, থাকছে দুইটা i y। তাহলে আমরা এই অংশের পরিবর্তে এবার লিখতে পারবো 2iy। তাহলে নেক্সট ক্যালকুলেশন 4 প্লাস 36 x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 12i, আর এটুকু সমান হচ্ছে 2iy। এবার 4 জায়গায় থাকলো প্লাস 36 x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা যদি একটু মাল্টিপ্লাই করি তাহলে 12 দুগুণে 24, 24টা i স্কোয়ার y, তাই না? আর i স্কোয়ার ভ্যালু যদি আবার পুট করে দিই, ফাইনালি আমরা q স্কোয়ার এটা ইকুয়ালস টু পাবো 4 প্লাস 36 x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস i এর ভ্যালুটা বসাই দিলে 24y। এটাই হচ্ছে আমাদের স্পিড বা কমপ্লেক্স স্পিড, জটিল দ্রুতি। এখন আমাদের পরে বলছে আবার স্ট্যাগনেশন পয়েন্ট বের করতে, হ্যাঁ, বা নিশ্চল বিন্দুটা নির্ণয় করো। তাহলে লিখবো ফর স্ট্যাগনেশন পয়েন্ট, ফর নিশ্চল বিন্দুর জন্য স্ট্যাগনেশন পয়েন্ট, এই স্ট্যাগনেশন পয়েন্টের জন্য আমরা কমপ্লেক্স ভেলোসিটিটাকে জিরো বলবো। যেখানে কমপ্লেক্স ভেলোসিটি জিরো সেটাই হচ্ছে স্ট্যাগনেশন পয়েন্ট। তাহলে ডি ডব্লিউ আপন ডিজেড ইকুয়ালস টু জিরো নিব। তাহলে ডি ডব্লিউ আপন ডিজেড এর ভ্যালুটা কি পেয়েছি, সেটা হচ্ছে এইটা, অর্থাৎ 2 প্লাস 6 আইটা জেড। এটা হচ্ছে আমাদের ডি ডব্লিউ আপন ডিজেড এর ভ্যালু। তো সেটা লিখে ফেলবো 2 প্লাস 6 আইটা জেড ইকুয়ালস টু 0। আমাদের বের করতে হবে এই জেডটা, তাহলে আমরা 6 আইটা জেড এ পাশে রাখলাম, 2 টাকে ও পাশে দিয়ে দিলাম -2 ইকুয়ালস টু জেড রেখে 6 আই কে পাশে পার করে দিলে হবে -2 আপন 6 আইটা। এখন এই উপরে এবং নিচে যদি আইটা দ্বারা গুণ করি তাহলে 2i, আর নিচে করলাম তাহলে i আর i গুণ করলে i স্কয়ার, উপরে একটা i গুণ করলাম, নিচে একটা i দ্বারা ভাগ করে দিলাম, তো একই জিনিস থাকলো, তাই না? আর আবার iটা স্কয়ার ইকুয়ালস টু -1, তাহলে a মাইনাস আর a মাইনাস প্লাস, আর এই 2 এ 6 কাটলে পাই 1/3, আর উপরে একটা i থাকলো, তাহলে এটা আমরা z ইকুয়ালস টু পাইলাম। আর আবার আমরা জানি z মানে কি ভাই, z হচ্ছে x প্লাস আইটা y ইকুয়ালস টু, আর এটা এটাকে যদি কমপ্লেক্স ফর্মেটে লিখি তাহলে লিখতে পারবো 0 প্লাস 1/3 আইটা। এখন বোথ সাইডে যদি কম্পেয়ারিং করি, অর্থাৎ রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট সমান ইমাজিনারি পার্ট, তবে আমরা কি পাবো x ইকুয়ালস টু 0 and y ইকুয়ালস টু কত 1/3। তাহলে আমাদের স্ট্যাগনেশন পয়েন্ট বা নিশ্চল বিন্দুটা কি হবে, therefore স্ট্যাগনেশন, আমরা একেবারে এখান থেকে লিখি, therefore আমাদের নিশ্চল বিন্দুটা হবে x, y equals to যেটা 2D 0, 1/3। এটা হচ্ছে আমাদের আনসার, স্ট্যাগনেশন পয়েন্ট। যদি আমরা এটা প্লট করি তাহলে এমন হবে, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, আর x অ্যাক্সিস বরাবর ভ্যালু কত 0, তাহলে এই পজিশনটা তো 0, এটা হচ্ছে আমাদের অরিজিন 0, 0,
আর y হচ্ছে 1/3। ধরেন এখানে যদি বলি y/3 1/3, তবে এই পয়েন্টটাই হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত, এই পয়েন্ট হচ্ছে আমাদের স্ট্যাগনেশন পয়েন্ট। এটাকে বলছি 0,1/3। এই পয়েন্টে dw/dz ইকুয়ালস টু 0, অর্থাৎ কমপ্লেক্স ভেলোসিটি 0। এখানে কোনো বেগ নেই ফ্লুইডের। এতটুকু ভাই কথা নেক্সট টিউটোরিয়ালে।